বিখ্যাত মুহাদ্দিস ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবটার মধ্যে তিনি লিখেছেন, একজন মানুষের জন্য নসিহতের মজলিস কেমন। তিনি বলেন, একজন মানুষের জন্য নসিহতের মজলিস হলো চারা গাছের জন্য পানি যেমন। চারা গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয়, ঠিক মাঝে মাঝে একটু নসিহতের মজলিসে বসলে দিলটা একটু সতেজ হয়। এই জন্য ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ দিতে থাকুন। নসিহত মোমেনদের উপকারে আসবেই। নসিহত মোমেনদের কি, যদি অন্য কারোর উপকার না হয়, কমপক্ষে বলনেওয়ালার উপকার হয়ে গেল। এই জন্য সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি ওদেরকে উপদেশ দেন বা না দেন ওদের জন্য সমান। তো দিব কেন? ওদের জন্য যদি সমানই হয় তাহলে আমি দিব কেন? উত্তর হলো ওদের জন্য সমান, লেকিন আপনার জন্য এক এক বাক্যে এক জুমলায় 70 বছরের নেকি দিয়ে দিব। কে নিল না এটা দেখার বিষয় না, বলনেওয়ালার জন্য উপকার। বলেন কি, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে এটা করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। কি হয়, যে ইসলাহ বাইনান নাস করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। যে সাদাকার কথা বলবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। যে আমরে বিল মারুফ করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। এই জন্যই বলতে থাকা, কমপক্ষে বলনেওয়ালার ফায়দা হয়ে যায় আর শুননেওয়ালারও ফায়দা হবে। মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যে দ্বীন নিয়ে আসছি এই দ্বীনের উদাহরণ হলো বৃষ্টির মতো। এই দ্বীনের উদাহরণ কিসের মতো? বৃষ্টির মতো। বৃষ্টির পানি কিন্তু এখানে আর্সেনিক নাই, বৃষ্টির পানি কিন্তু নিখুঁত। বৃষ্টির পানি যেমন ঠিক আমার আনিত দ্বীন তেমন। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হলো, বৃষ্টির পানি বললেন কেন? বৃষ্টির পানি বললেন কেন? বলে সারা দুনিয়ার সমস্ত শরাব আর শরবত তৈরি হয় পানি দিয়েই, লেকিন সমস্ত শরবত খাওয়ার পরে মানুষ কি বলে, একটু পানি দাও তো। ডাব খেয়ে কি বলে, একটু পানি দাও তো। যত রকমের যত কিছুই খাক এরপরে কি বলে, একটু পানি দাও, একটু স্বচ্ছ পানি দাও। হ্যাঁ বলে কি, আবার বলে ভাই একটু সাদা পানি দেন, বলে কি বলে না? তাইলে বোঝা গেছে মাসালু মা বাআসানি আল্লাহ, সারা দুনিয়ার যত কিছু দিয়েই তোমার কলিজা ভরুক, দিন ছাড়া তোমার কলিজার পিপাসা নিবারিত হবে না। দিন ছাড়া কি হবে না? কলিজার পিপাসা নিবারিত হবে না। এই জন্য দিন ছাড়া যেখানে মানুষ সুখ তালাশ করে, এটা অরণ্যের রোধন ছাড়া আর কিছুই নয়। দিন ছাড়া সুখ মানে কি বলেন? অরণ্যের রোধন মানে কি? নিষ্ফল চেষ্টা। অর্থ কি? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, তুমি মাদার গাছ থেকে আঙ্গুর লাভ করবা, এটা কিয়ামত পর্যন্ত হবে না। হযরত হাকিমুল উম্মতের দরবারে একজন বলছে, হযরত আমার জন্য দোয়া করে দেন, দোয়া করে দিজিয়ে মেরা এক লড়কা হো যায়, দোয়া করে দেন আমার একটা ছেলে হয়। তো বারবার বলতেছে, হাকিমুল উম্মত বলতেছেন শাদি ভি হো গই? নেই, শাদি তো নেই। বিয়ে হয়েছে? বিয়ে তো হয় নাই। তো বিয়ে হয় নাই, তোমার লড়কা কোত্থেকে হবে? বিয়ে হয় না, বেটা হওয়া সম্ভব না অসম্ভব? বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব, দিন ছাড়া শান্তি তেমন অসম্ভব। দিনের দুটো দিক আছে, একটা হলো দিনের বাহিরের অংশ, একটা হলো দিনের ভিতরের অংশ। একটা হলো বলেন 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 একটা হলো বাহিরের অংশ, একটা হলো কি ভিতরের অংশ। শরীরেরও দুটো দিক আছে, বাহিরের দিক আর ভিতরের দিক। বাহিরের দিক আর কি ভিতরের দিক। মাদার গাছের দিয়া ফার্নিচার বানাইছেন, তো বাহিরে লেফাফা দুরুস্ত, কি সুন্দর সেগুন কাঠের বার্নিশ করে রাখছে, লেকিন ভিতরে তো আসলে খুলখিল্লা, ভিতরে তো কি। এই জন্য মাঝে মাঝে ভিতরটাকে ঘষা মাজা করা উচিত। বলেন কি বলছি? মাঝে মাঝে কি বাহিরেরটা দিয়ে সাকে তানি জিম্মা হয়, এবাদত জিম্মা মানে মুখলেস সামনে আসে, এখানে
বাচ্চারা পিছু যাও, এখানে আসে না। মাশাআল্লাহ, বাহিরেরটা দিয়ে ইবাদত সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়, একদম এখানে আসে। মাশাআল্লাহ, এই যে এখানে বাহিরেরটা দিয়ে ইবাদত সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়। জিম্মাতে দোনো হাদিস একসাথে, ওহ হ্যাঁ, জিম্মা থেকে রহিত হয়। আর ভিতরেরটা দিয়ে ইবাদতের দাম বাড়ে। ভিতরটা দিয়ে কি বাড়ে বলেন? ইবাদতের দাম বাড়ে। আমরা সকলেই চাই যে আমার দ্রব্যের দাম বাড়ুক, আমার বস্তুটার দাম বাড়ুক, লেকিন এটা চাই না যে আমার আমলের দাম বাড়ুক। আমার 60 বছর আর 70 বছরের জীবনের এই সীমিত আমল দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাতে চলবো কিভাবে, যদি না এটাকে দাম না বাড়াই, যদি না কি না বাড়াই বলেন। এই জন্য আখিরাতের দাম কেমন? আচ্ছা, দুনিয়াতে একজনে 1 তলা আর একজনে 10 তলা, লেকিন গিয়ে দেখেন দুজনের রান্না একই। এই ইলিশ মাছ, এই চিংড়ি মাছ, এই দেশি মুরগি। যেমন আমরা গরিব মানুষ, তা আমার ঘরে রান্না যা হয়, আমার ব্যয় বড় লোক মানুষ, তো ব্যয়ের ঘরে রান্না এই কাছাকাছি হয়। বুঝেন নাই কথা? এখানে পাটের শাক হলে ওখানে কলমি শাক হয়, এর দূর। এখানে পাঙ্গাস হলে ওখানে বোয়াল হয়, এর দূর। মনে হয় বুঝেন না। অর্থাৎ দুনিয়াতে মানুষের দ্বারা জাত কাছাকাছি। একজন পিয়নে চাকরি করে আর একজন ডিসি সাহেব, তো দুজনের বেতনে একদম 10 কোটি টাকার ব্যবধান না। মনে হয় বুঝেন না। বেতনে কোনো 10 লাখ টাকার ব্যবধান না। প্রিন্সিপাল আর পিয়নের মধ্যে কি 70,000 টাকার ব্যবধান? না, আমার জানা নাই কত। এখন 14 জনের কর্মচারী বেতন কত? না, 14 জনের কর্মচারী বেতন কত? 11,000। আর প্রিন্সিপালের বেতন কত? 50। তো 14 জনের কর্মচারী আর প্রিন্সিপালের মধ্যে বেতন বেশ কম কত দূর? শুধুই 40,000-এর বেশ কম। তো ডিসি সাহেব আর প্রথম এই পিয়নের মধ্যে বেতন বেশ কম কত হবে? আচ্ছা, 80,000-এরই বেশ কম হবে, 80,000-এরই বেশ কম হবে। লেকিন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, জানো আখিরাতের দারাজাতের ব্যবধান হবে কোটি কোটি ব্যবধান। আখিরাতের ব্যবধান আকবারু দারাজাত, আকবারু দারাজাত। এটা কত রব ছাড়া কেউ জানে না। আখিরাতের ব্যবধান বলেন, কি বলছি বলেন, রব ছাড়া কেউ। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ময়দানে মাশরে গিয়ে দেখবা প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। বলেন বলেন বলেন, প্রত্যেকের দারাজা কি? ভিন্ন ভিন্ন। প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। এখানে দারাজা মানে 1 তলা আর 10 তলার ব্যবধান না। এখানে দারাজা মানে 1 তলা আর 40 তলার ব্যবধান না। হ্যাঁ, এখানে দারাজা মানে হলো আদনা দারাজা, শুধু 2 দারাজার মধ্যে যদি পার্থক্য হয়। যেমন ইনার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামায় বেশি আছে, ইনার এই শব্দটা একবার কম আছে। জীবনের সব কিছু সমান, সব কিছু সমান। জীবনে যেদিন জন্ম, দুজনের জন্ম সেদিন, দুজনের অফাত সেদিন, দুজনের নামাজ সমান, দুজনের রোজা সমান, দুজনের গুণগত মানও সমান, সব সমান। গুণগত মান কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো দুজনের সমান হবে না। যদি মেনে নিলাম দুজনের গুণগত মানেও সমান, সংখ্যায়ও সমান, কোয়ালিটিতেও সমান, গুণগত মানেও সমান, সংখ্যায়ও সমান, লেকিন দুজনের মধ্যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বেশি আছে। সুবহানাল্লাহ। ইনার এই শব্দটা একবার বেশি আছে, ইনার এই শব্দটা একবার কম। ইনাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে 10টা দুনিয়া বরাবর নয়, এই আসমান থেকে জমিন যে দূর, এরকম 10টা বরাবর ব্যবধান হবে। আচ্ছা, এই শব্দটা বলতে কতক্ষণ লাগলো, বলতে কতক্ষণ লাগলো? হ্যাঁ, লেকিন আসলে দারাজাটার পার্থক্য কত দূর। হ্যাঁ, যেহেতু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, 10টা দারাজাত বুলন্দ করে দিবেন। ওয়া মা বাইনাদ দারাজাতাইন, 2 দারাজার মধ্যে পার্থক্য। মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। 2 দরজার মধ্যে পার্থক্য কি? আসমান আর জমিনের পার্থক্য।
যেমন ধরেন এই এই ওই রাস্তার ওই পাশে বাস করে, এখানে আসতে পারে নাই, লেকিন ইনি শোন হাতিয়া থেকে আসছে, ভোলা থেকে আসছে। আচ্ছা এবার বলুন তো দেখি, দুজনের দরজা সমান? ইনি কোথেকে আসছে? ইনি আসছে ভোলাতে। আচ্ছা কি পরিমাণ তুফান মোকাবেলা করে চলে আসছে। আচ্ছা উনি যে মাঝদি থেকে আসছে, সোনাপুর থেকে আসছে, উনি যে বেগমগঞ্জ থেকে আসছে, হ্যাঁ, ওই যে আমার জামাই কত দূর থেকে চলে আসছে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, দুজনের ব্যবধান কেমন হবে, দুজনের ব্যাসকমটা কেমন হবে। আমি কিন্তু এখানে কোনো না কোনো গরজে আসছি, লেকিন আমার এই দোস্ত কোনো গরজে আসে নাই। বাস্তব না বাস্তব? এই যে দোস্তগুলো দূর দূর থেকে আসছে, এরা কোন গরজে আসছে? হ্যাঁ, এই মজলিসের দাম কত রব ছাড়া কেউ জানে না। জিবরিল এই মজলিসের দাম কত জিবরিল জানে না। পৃথিবীর কোনো গরজে এই মজলিস মুনাকেদ হয় না, শুধুই উম্মতের দিলগুলোকে সাফ করার জন্য মজলিস মুনাকেদ হয়। এটা ছিল আমাদের জিম্মাদারি, উম্মতের দিলগুলো সাফ করা ছিল আমার জিম্মাদারি। আমার জিম্মাদারি আমার দিলকে সাফ করা, লেকিন আমি দিল সাফ করতে পারবো না। এই জন্য রসুল বলেছেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ রসুল দোয়া করেন, আল্লাহ আপনি না আমার নফসের মধ্যে তাকওয়া দিয়ে দেন, আল্লাহ আমার নফসের মধ্যে আপনি তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনি না নফসের একমাত্র মালিক, আল্লাহ আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, এটার মালিক কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক, সাব্বিত কলবি আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব। জোহর নামাজের পরে টুমচরের দোয়া আব্বা পড়তো, কতবার পড়ছে, হ্যাঁ পড়ে পড়ে কবরে চলে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে দিল के पलटने वाला, दिल के परिवर्तन करने वाला, दिल के पलटा के दिल कराते अन्नल कल्ब बैना इस्बाइर रहमान, মানুষের দিল হলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মধ্যখানে। ইয়াতাকাল্লাবু কাইফা ইয়াশা, যেভাবে চান এভাবে কেটে পাল্টান। কখনো জিকির ভাল লাগে, কখনো আবার এটা ভাল লাগে, কখনো আবার এটা ভাল লাগে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বড় মুনতাসের মানুষ, বিক্ষিপ্ত, পারি না এক জায়গায় জমতে। ছোটোবেলায় আমরা টুমচোর পড়তাম, আমাদের এক মাস্টার ছিলেন, উনি পরে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হয়ে চলে গেছে, লাকসাম বাড়েছিল। তিনি আমাদের গৃহশিক্ষক ছিলেন। তো পড়াইতে বসতো, মাগরিব থেকে আসা পড়াইতো। আমি এক কিতাব 5 মিনিট পড়ে আরেক কিতাব লয়ে নিতাম না, আমরা তো ক্লাসের কিতাবগুলো এভাবে রাখতাম একটা একটা করে পড়া। তো একটা পড়াই 2-4 মিনিট পড়া, এটা বন্ধ করে আরেকটা লইতাম, এটা বন্ধ করে আরেকটা লইতাম। তো স্যার আব্বার কাছে বিচার দিছে, ও বেশি কি করে, চটপটে, ও একটার উপরও জমে না, ও একটু পড়ে এটা আবার এটা আবার এটা আবার এটা। তা আমার আমি কি স্যার এটা যখন পড়তে থাকি তো এটা ভাল লাগে না, ওটা পড়া। এবার আমি ঠিক জিকিরের সময় আমার কাছে এইটা ভাল লাগে, একটু পরে ছুটে যায়, আবার আটটা শুরু করি। আরেকটাকে মনে হয় যে ওরে ওটা তো আরও বেশি দামি, আবার আটটা শুরু করি। আসলে এটা মূলত কি? ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমার দিলটাকে আপনার দিনের উপরে মজবুত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দিলটাকে সাফ করা, দিলটাকে সাফ করা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, কামিয়াব হয়ে গেছে দিলটাকে পরিষ্কার করেছে যে। কি বলছে বলেন না, রস্যইকে লাগাইতে হবে। কামিয়াব হয়ে গেছে, বলেন কামিয়াব।
দিলটাকে পরিষ্কার করেছে যে। আমি মনে করছি ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব। আমি মনে করি 10 তলাওয়ালা বুঝি কামিয়াব, আমি মনে করি বিসিএস ক্যাডার বুঝি কামিয়াব, আমি মনে করি গাড়িওয়ালা বুঝি কামিয়াব। রব বলেন না 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 না, দিলটাকে সাফ করেছে যে সে কামিয়াব। কি কি বলছে বলেন বলেন বলেন। দিলকে সাফ করেছে যে সে কামিয়াব। আল্লাহ। হ্যাঁ, তাবুকে যে সাহাবী শাহাদাত বরণ করছে নাম কি? জুল। তাবুকে শাহাদাত বরণ করছে যে সাহাবী, ওই যে একটা কাঁথাকে 2 টুকরা করে পড়ছে। হ্যাঁ, এই সাহাবী ইসলাম গ্রহণের পরে তার আব্বা তাকে জামা কাপড় খুলে ঘর থেকে বের করে দিয়েছে। জামা কাপড় খুলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিচ্ছু ছিল না, বারহানা, পুরা বারহানা ঘর থেকে বের করে দিয়েছে। তো মা কি করছে? হাতের কাছে যা ছিল তা ছুঁড়ে মারছে। একটা কাঁথা ছুঁড়ে মারছে, কাঁথা। ঘর থেকে একটা কাঁথা ছুঁড়ে মারছে, ধরো এটা, ধরো এটা দিয়ে লজ্জা নিবারণ করো। এই সাহাবী এটাকে 2 টুকরা করছে, কাঁথাটাকে 2 টুকরা পরে একটা পরিধান করছে, একটা গায়ে দিচ্ছে। এটা নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছে দৃশ্যটা। হ্যাঁ, এই সাহাবী তাবুকের যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করছে। তাবুক গেছেন না আপনি? তাবুকে মসজিদে রাসূলের সামনে, এই ওই যে ওই তাবুকের ওই মসজিদের নাম কি? মসজিদুর রাসূল। যেই মসজিদ গেছ তুই, এই মসজিদের সামনে ওই সাহাবীর কবর আছে। আজকে শত শত হাজার হাজার মানুষ ওই সাহাবীর কবর জিয়ারতে যায়। পরনে কি ছিল? পরনে কি ছিল বলেন? একটা সেলাই কাঁথা গায়ে, একটা সেলাই কাঁথা পরনে। আচ্ছা, কি পরিমাণ কামিয়াব? কামিয়াব না নাকাম? সফল না ব্যর্থ বলেন? সফলতার কি পরিমাণ উদাহরণ! জাহাজে ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ! সফল না বিফল? শুধু সফল না, সফল নারীদের মধ্যে 1 নাম্বার সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা। ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সরদার, দো জাহানের সরদার, দো জাহানের সরদারের বেটি হযরত ফাতেমা। গত হজের সফরে শায়েখ হুযাইফি একদিন পুরো জুমার বয়ানে মানাকিবে ফাতেমা বয়ান করছে। হয়রান হয়ে গেছি মানাকিবে ফাতেমা শুনে। কি পরিমাণ সফল, কি পরিমাণ সফল নারী, কি পরিমাণ সফল নারী! দো জাহানের সরদার, রাসূলের বেটি, হযরত 2 নানা আমিরুল মুমিনিন, 2 নানা। 2 নানা কি? আমিরুল মুমিনিন 2 নানা। হযরত আবু বকর 1 নানা আমিরুল মুমিনিন, ওমর আরেক নানা আমিরুল মুমিনিন, ওসমান 2 বোনের জামাই দুলাভাই, 2 বোনের জামাই আমিরুল মুমিনিন, নিজের স্বামী আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ, নিজের 2 ছেলে আমিরুল মুমিনিন, নিজের 2 ছেলের খানদানে 100 বছরের ইসলামের ইতিহাস। সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা। রাসূল ফাতেমার দুয়ারে গেলেন, আর ফাতেমার দুয়ারে গেলেন। ফাতেমা আসার পরে ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমার দুয়ারে গেলেন। আসার পরে প্রতিদিন যেতেন, মাঝে মাঝে যেতেন। ফাতেমা দরওয়াজা খোলো, আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায়। আমি দরজা খোলার মতো দোপাট্টা ওড়না আমার কাছে নাই। দো জাহানের সরদারের মেয়ে কামিয়াব না ব্যর্থ? হ্যাঁ, সফল না ব্যর্থ? সফলতার কোন 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 স্তরে আছে? হ্যাঁ, সফলতার কোন পর্যায়ে আছে? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন? ফাতেমাকে আসতে দাও, ঘরে ঢুকতে দাও। হযরত আয়েশা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন, ডেকে পাঠালেন। হযরত ফাতেমা রাসূলের জবানের কাছে কান নিলেন। আল্লাহ রাসূল হযরত ফাতেমার কান নিজের জবানের কাছে নিয়ে কি কি যেন বললেন। ফাতেমা কাঁদতে থাকলেন। এবার আবার ডেকে নিলেন, আবার কি কি যেন বললেন। এবার ফাতেমা হেসে দিলেন।
ওফাতের পরে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি। প্রথম কি বললো আর তুমি কাঁদলে? বললো আব্বা বললেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আব্বার কি? আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমি কাঁদলাম। এবার দ্বিতীয়বার কি বললো? দ্বিতীয়বার আব্বা বললেন আমার খানদানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা। আচ্ছা, মিলিত হওয়ার খবর মানে কি? মৌতের খবর না জিন্দা খবর? আব্বার মৌতে কাঁদলেন আর নিজের মৌতে হাসলেন। সুবহানাল্লাহ। নিজের মৌতের খবর পেয়ে বুঝে নিজে হাসে। আচ্ছা, এবার তো আরো জোরে কান্দার খবর ছিল, আয় রে আব্বা চলে যাবেন তো ঠিক আছে, আমিও তো চলে যাব। রাসূলের ওফাতের 6 মাসের মধ্যে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাতেমা, ইনি ফাতেমা, ইনি ফাতেমা, দো জানের সরদারের বেটি ফাতেমা। আল্লাহ আমাদেরকে যদি এমন নসল দিয়ে দিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খায়বরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো রাসূলের কাছে। আল্লাহ হযরত আলী বললেন, ফাতেমা আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো, আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। আচ্ছা, ফাতেমা গিয়ে একটা গোলাম চাইলে কে না দিবে? হ্যাঁ, আবার রাসূল তো রাসূল, ফাতেমার আব্বা। আনা মিন ফাতেমা, ফাতেমা মিন্নি। লেকিন ফাতেমা একটা গোলামে তো চাইলো গোলাম, অনেক গোলাম তো আসছে খায়বর থেকে, এটা দিয়ে দিলে কি হইতো? যা এটা নিয়ে যাও। এটা বান্দি দিয়ে দিত, যাও এটা নিয়ে যাও। লেকিন ফাতেমা বললেন, আব্বা হাতে তো মশকের দাগ পড়ে গেছে, আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয়, আব্বা আব্বা কুয়া থেকে পানি তুলতে হয়। হাসান আর হোসেনের দোহাই দিলেন, আব্বা হাসান হোসেনের খেদমতের জন্য সুবিধা হবে, আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন। আব্বাও তো আব্বা, আব্বা জানতেন না যদি আজকে আমি ফাতেমাকে গোলাম দিয়ে দেই, আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চাইয়া বসবে। কিয়ামতের আগে তো আমার গরিব উম্মত বলবে, গরিব উম্মতের মেয়েরা বলবে, আব্বা রাসূল তো ফাতেমাকে গোলাম বান্দি দিয়েছেন, আমাকে একটা বান্দি দিতে হবে। রাসূল যেটা করবেন এটা তো সুন্নত হয়ে যাবে, সুন্নত হবে না? তো জাহিজের সাথে তো তাহলে গোলাম দিয়ে দিতে হবে। রাসূল বললেন, ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? আমি গোলামের চেয়ে দামিটা দিব তোমাকে। ফাতেমাও তো ফাতেমা, ফাতেমা বুঝলেন আব্বা যেটা দিবেন এটা তো গোলামের চেয়ে দামি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন তো বলেছেন, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন এটা তো কথাই কথা, এটা তো কি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা তো একটা কথা, এটা তো আরশ থেকে লওয়া কথা। সুবহান, এটা তো কি আরশে আজিমে মনিবের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না, আরশে আজিমে মালিকের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না। হয়তো জিবরিল দিয়ে সরাসরি কানে ঢেলে দিবেন অথবা নিজের দিলে ঢেলে দিবেন। ফাতেমা বললেন, আব্বা হ্যাঁ গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন, গোলামের চেয়ে কি দামি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, যালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য কোটি গুণে শ্রেষ্ঠ। না বলবেন কোটি গুণ কিসের তরজমা? উত্তর হলো খায়রের তরজমা। খায়রের তরজমা আমি করছি আমার যোগ্যতা দিয়ে, খায়রের তরজমা রব দিবেন রবের যোগ্যতা দিয়ে। তো খায়রের তরজমা করার কোনো শব্দ উম্মতের ভাষা হবে না, উম্মতের কোনো ভাষায় কি খায়রের তরজমা হবে না। খায়রুল লাকি মিন খাদিমিন, এই হাদিসের পরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে প্রতি রাত্রে আমলটা করবে লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না, সে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে না। আল্লাহ কি সে জীবনে কখনো কি হবে না? খাদেমের মুহতাজ হবে না, সে জীবনে কখনো খানার ব্যাপারে কারোর মুহতাজ হবে না, সুবহানাল্লাহ, জীবনে পরিধানের ব্যাপারে কারোর মুহতাজ হবে না। হযরত ফাতেমা তো ফাতেমা। আচ্ছা ফাতেমা এই সবকটা পাইয়া কি পরিমাণ খুশি হইলেন? আমরা হলে কি খুশি হইতাম? আমরা হলে কি বলতাম? একটা গোলামই তো চাইছি, বেশি কিছু চাইছি? জীবনে তো কিছুই দিলেন না। বাস্তব না বাস্তব?
এটাই বলতাম, জীবনে তো কিছুই দিলেন না, একটা গোলামি তো চাইলাম। কিন্তু ফাতেমা তো খায়রের তর্জমা বুঝে। সুবহানাল্লাহ। ফাতেমা খায়রের তর্জমা বুঝে না? ফাতেমা বুঝে খায়রের তর্জমা কি, বাবা কি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন, এটা তো ফাতেমা বুঝে। হযরত ফাতেমা খুশিতে ঘরে ফিরলেন, হযরত আলী দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি। সুবহানাল্লাহ। ফাতেমা, গোলাম বুঝি আনোনি, গোলাম বুঝি দেয়নি? বলে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে। আচ্ছা, ইনিও তো আলী, আমাদের জামাতা হলে কি বলতো? হ্যাঁ, ইনিও তো আলীও তো বুঝছেন খায়রের কি তর্জমা। হযরত আলী বললেন, যাও আব্বা যেটা বলেছে এটা আমাকেও দাও। কি এবার হযরত আলী শুনে নিলেন সবক। ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এবার হযরত আলী বললেন, দাও আমাকেও দাও। তিনিও করলেন, তিনিও করতে থাকলেন। এবার হযরত আলীর ইন্তেকালের আগে 7 তার আগে হযরত আলী বললেন, ফাতেমার কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে কোনোদিন ছুটে নাই। এবার বললেন, সাথীরা জিজ্ঞেস করলেন, অফি আশিয়াতে লাইলাতি সিফিনের রাত্রিবেলায়ও ছুটে নাই? সিফিনের যুদ্ধের রাত্রিবেলায়ও ছুটে নাই? হযরত আলী বললেন, সিফিনের যুদ্ধের রাত্রেও ছুটে নাই। অর্থাৎ যুদ্ধের এই ঘনঘটার মধ্যেও, যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই। সুবহানাল্লাহ বলে, যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুটে নাই। সাহাবাদের আমল ছুটতো না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও। আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায়। বলেন না বাস্তব না বাস্তব? আমরা তো কাঁচামরিচ বেচতে গেলে ছুটে যায়, বিড়ি বেচার লাইগায় ছুটে যায়, বিড়ি বেচার লাইগা ছুটে না? সাহাবাদের ছুটতো না কেন? তারা বুঝতেন পুরস্কারটা যত দামি, আমলটা তার চেয়ে দামি। কি বলছি বলেন তো? পুরস্কার বেশি দামি না আমল দামি? যেমন আমি বললাম, ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব। এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত? ছেলে পড়তেছে মোবাইলের আশায়, আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য? এখন আমি পড়ছি জান্নাতের আশায়, রব খুশি ও পড়ছে এই জন্য। সুবহানাল্লাহ বলে। ছেলে পড়তেছে কেন? আর বাবা খুশি কি লেগা? ছেলে পড়তেছে, ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর, আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি। রব বলেন, বোকা তুমি তো বুঝো নাই, তোমার জান্নাতের চেয়ে তোমার এই তাসবিহগুলোর আমি দাম বেশি দিব। তোমার জান্নাতের চেয়ে এই তাসবিহগুলোর দাম আমার কাছে বেশি। এই জন্য আমার ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত। আমি যেমন মাখলুক, আমার জান্নাতও মাখলুক। আমি যেমন মাখলুক, আমার জান্নাত। কিন্তু ইবাদত যেটা করছি ওটা কিন্তু রব বলেন এটা কিন্তু আমার। ওটা কার? আচ্ছা, আম্মের জুতা হলো 3000 টাকা, আব্বার জুতা হলো 32 টাকা। আপনি বলেন তো কার জুতাটা আপনি হাতে নিলেন, কার জুতাটা বুকে নিলেন? আব্বারটা কি হলো? কেন আব্বারটা দামি হলো? এটা বাবার, এটা দামি, এটা ওস্তাদের, এটা দামি। বলে কি নাম, সারসিনা দুজন বুজুর্গ ছিল। হ্যাঁ, একজন নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আবু জাফর মোহাম্মদ সালেহ, দুই বুজুর্গ ছিলেন। তো এক বুজুর্গ মসজিদ থেকে বাইরেছে, বাইরে আরেকজনের জুতাটা ভুলে ফিনতে ফেলছে। বুঝেন নাই? জুতা ছিল কি একরকম, তো জুতা ভুলে কার জুতা ফিনছে? মুরব্বীর জুতা ফিনতে ফেলছে। আরে ছাত্রের জুতা ওস্তাদে ফিনতে ফেলছে। বলেন কি বলছি বলেন? এখন ছাত্র তো ছাত্র। এবার দেখলেন যে আমার হুজুরের জুতা তো আমার জুতার মধ্যে একবার লেগে গেছে গা, এটা আমি কেমনে পিন্দি? এটা থেকে আস্তে জুতার থেকে কাপড়টা খুলছে, খুলে এবার টুপির মধ্যে লাগাই লইছে। একবার টুমচর এই মসজিদের দোতলার, বর্তমান যে মসজিদ, এই মসজিদের কাজ চলতেছিল। এই কাজ চলতেছে, আমরা খুব কাজ করতেছি, সিমেন্টের কাজ, বস্তার কাজ, ইত্যাদি ইত্যাদি কাজ করতেছি। তোমরাও তো ছিলা, আমরা ওস্তাদ হিসাবে। তো আমাদের প্রিন্সিপাল হুজুর, টুমচর প্রিন্সিপাল হুজুর দোতলাত হাইটা হাইটা কাজ দেখতেছে। হুজুর হালকা হালকা পান খাইতেন, হালকা হালকা পান। হুজুর মাঝে মাঝে একটু
রসিকতার ছলে একটু কি খায়, পান খেয়ে এটা চিবায় ফেলে দেয়। হুজুর একটু পান খেয়ে ওই দোতলা থেকে চিবাইয়া নিচে ফেলে দিছে, বুঝেন না, নিচে পড়ছে বালুর মধ্যে। এই পানটা আমাদের এক ছাত্র ভাই এই পানটা তুলে খাইছে, বুঝেন না কি বলছি। আমি চাইয়াই রইলাম তার দিকে, আমি তুই বালুটা কেন নিলে, বলে এটা কে জীবনে পাওয়া যাবে, মনে হয় বুঝেন না। ওই ছেলে এখন কামেল মাথার প্রিন্সিপাল। আমি ওরা দেখলে কই ওই পান আর বালু তোমার বুঝি, আমি কই পান আর বালু তোমার কি, হুজুর কিন্তু দেখে না এটা, হুজুর কিন্তু দেখে না, আমরা নিচে থেকে দেখছি। বারহাল কি জানি কইছিলাম, এই তাসবিহগুলো মূলত জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন বলেন, এই তাসবিহগুলো কি, তাহলে আমার ফজরের নামাজ কিন্তু জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন বলেন, আমার ফজরের নামাজের দাম কত, জান্নাতের চেয়ে দামি। আমার জোহরের নামাজের দাম কত, জান্নাতের চেয়ে দামি। আমার আসরের নামাজের দাম কত, জান্নাতের চেয়ে দামি। আমার মাগরিবের দাম কত, জান্নাতের চেয়ে দামি। আমার এশার দাম কত, জান্নাতের চেয়ে দামি। এবার প্রশ্ন, জান্নাতের চেয়ে দামি হলে আর কি দিবে, জান্নাতের চেয়ে দামি হলে কি দিবে। জান্নাত হলো এটার পুরস্কার, এটার পুরস্কার হলো জান্নাত, পুরস্কার দিবেন জান্নাত, আর দাম দিবেন রব নিজে। কি কি বলছি বলেন তো, পুরস্কার কি, দাম কত, দাম হলো আল্লাহ তাআলা নিজে, বলেন সুবহানাল্লাহ বলেন, দাম কত, আল্লাহ তাআলা নিজে। আর পুরস্কার কি, এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত ভুলে যাবে, এই জন্য আল্লাহকে দেখলে কি জান্নাত ভুলে যাবে। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها, হ্যাঁ দিলটাকে যে পরিষ্কার করবে তার একটা একটা আমল কত দামি হবে, তার জিকিরগুলো তখন কত দামি হবে। এই জন্য প্রত্যেকটা জিকির, একটা একটা জিকিরের দাম জান্নাত, না না না, পুরস্কার হলো জান্নাত, দাম হলো আল্লাহ। দাম কি, কারণ আমার ইবাদত এটা আমার জিহ্বা দিয়ে করছে। এই জন্যই তো আমরা শরআ কায়েদের মুস্তাকিল মাসআলা আছে, মুস্তাকিল মাসআলা আছে, বান্দার আমল এটা মাখলুক না গায়রে মাখলুক। বান্দার আমল এটা কি, হ্যাঁ, আফআলুল ইবাদ মাখলুকুন আম গায়রু মাখলুকিন। বান্দার ইবাদত, বলেন বান্দার কি, এটা বান্দার সৃষ্টি না আল্লাহর সৃষ্টি। আমি হাত পা মারলাম, আমি পড়লাম নামাজ, লেকিন এই নামাজ আর আমার রইল না, এটা হয়ে গেল আল্লাহর। আমি বললাম তাসবিহ, এটা আর আমার রইল না, এটা হয়ে গেল আল্লাহর, জান্নাত হয়ে গেল আমার। সুবহানাল্লাহ বলেন না, এটা হয়ে গেল কার, আল্লাহর, জান্নাত হয়ে গেল কার, আমার। এই জন্য দিল ও জবানকে এক করা দরকার। দিল ও জবানকে কি করা, দিল ও জবানকে এক করা। আমাদের তাসবিহ চলে জবানে, আমাদের তাসবিহ চলে কি জবানে, দিল ও জবান যেন এক হয়। যেমন দেখেন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, এটা হলো জবান, এটা হলো কি। এবার এক নম্বরে আমার দিলে কথা আসতে হবে, আমি কি বলছি, আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আবার বলেন আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দিলে কথা আসতে হবে। আমি যখন এটা পড়ছি তখন আমার রব কি করছেন, সুবহানাল্লাহ, এটা আমার দিলে আসতে হবে। এই মুহূর্তে আমার রব আমাকে পুরস্কার দিচ্ছেন, এই মুহূর্তে আমার রব আমার তাসবিহর জবাব দিচ্ছেন, এই মুহূর্তে আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন, আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে তাসবিহগুলো আরশ আজিমে পৌঁছে গেছে, এই মুহূর্তে তাসবিহগুলো আরশ আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তাসবিহগুলো কোথায় পৌঁছে গেছে, আরশ আজিমে পৌঁছে গেছে। বিদেশ থেকে মোবাইল আসলে আপনার মোবাইলে বাজে কেমনে, বিদেশ থেকে মোবাইল আসলে আপনার মোবাইলে বাজে যেমনি, আমার এই তাসবিহগুলো আরশ আজিমকে বাজায় এমনি। হ্যাঁ, আপনি ফোন করলে যেমন এখানে বাজে, এখানে যেমন আওয়াজ উঠে, আমি তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ উঠে।
সুবহানাল্লাহ বলেন না? এভাবে আওয়াজ উঠে ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, গুনগুন গুনগুন করে কি যেন বলে, ওই উদাক্কিরনা সাহেবাহুন্না, ওই উদাক্কিরনা সাহেবাহুন্না, এগুলো না, এগুলো যে পড়েছে তার নাম ধরে আল্লাহর কাছে কি যেন বলে, ওই উদাক্কিরনা সাহেবাহুন্না। আমি তাসবিহ পড়ার সময় যেন আমার দিলে আসছে, যেন আমার দিলে কথা আসে, আমি যেভাবে পড়ছি এভাবে এটা এখন আওয়াজ করছে। এবার রব জিজ্ঞেস করছে তুমি কে? এবার বলে আমি আপনার বন্ধু হুমায়ুনের, আমি আপনার বন্ধু হুমায়ুনের তাসবিহ। আচ্ছা, এবার রাসূল বলেন ফামান আরাদা ফামান আহাব্বা আন ইউযকারা ইসমুহু, ফামান আহাব্বা আন ইউযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কোনো যে পছন্দ করে এই কথাটা, তার নামটা যেন আল্লাহর কাছে উচ্চারিত হয়, তার নামটা যেন আল্লাহর কাছে উল্লেখ হয়, এটা যদি কেউ পছন্দ করে ফালইয়াকসুর বিহাদি তাসবিহাত, সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। আচ্ছা কেমনে রাসূল যেন বাংলা কইতে আছে না? হ্যাঁ যেন বাংলা কইতে আছে না? ফামান আহাব্বা আন ইউযকারা ইসমুহু ইনদা মালিকি আযজা ওয়া জাল, যে চাও যে তোমার নামটা তোমার মালিকের কাছে এভাবে উচ্চারিত হোক, এভাবে আলোচিত হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ, না আওয়াজ না, দিল 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 দিল। আমি কি পড়ছি? আল্লাহ আপনি মহাপবিত্র। 2 নম্বরে এই মুহূর্তে রব কি করছেন? এই মুহূর্তে আরশে আজিমে কি ঘটে যাচ্ছে? আরশে আজিম থেকে কি পয়গাম দুনিয়ার ফেরেশতাদের জন্য আসছে, আর কি পয়গাম জান্নাতের ফেরেশতাদের জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ, বুঝতেছেন মাওলানা? এই মাওলানার নাম কি? হ্যাঁ, সিদ্ধাতে বাধা হাতের কারণে সাই কখনো মাজহুল হয়। মাওলানা ফাহিম, আল্লাহ কবুল ফরমা। বেটা আমি বুঝাইতে পারি না, আমি তোমাদেরকে বুঝাইতে পারি না। আল্লাহর কসম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুন ফি সাহিফাতি আবদিন মুমিন মিন জিবালিদ দুনিয়া। ইবনে আব্দুল বার তিনি বলেন, একটা তাসবিহ একজন মুসলমানের সহিফায় তার জন্য পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি একসাথে তার আমলনামায় দিয়ে দেয়, যে পরিমাণ ওজন হবে, একটা তাসবিহ তার চেয়েও ভারী হবে। আর হাসরের ময়দানে বুঝবা বন্ধু, একটা তাসবিহ তোমার জীবনে কি কি কাজ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিল ও দিমাগ, জবান দিল, জবান দিল, জবান দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে যদি একাকি একটু করতে পারেন, একাকি করেন, বিবিওটার বানা, বিবিও জানে না, এমনভাবে করা শুরু করছি বন্ধু, বিবিওটার বানা, বন্যকে ওটার বানা, এমনভাবে একাকি করেন। আর দিল থেকে দিল ঘেমে ঘেমে যদি একটু চোখের পানি এখান দিয়ে বের হয়ে যায়, একটু পানি যদি এখান দিয়ে বের হয়ে যায়, রাসূল বলেন বা কাম তো লেগে গেছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, রাসূল বলেন কাম তো হয়ে গেছে, এই লোকটা আর সাজিমের নিচে রব তাকে ছায়া দিয়ে দিবে। রাসূল বলেন কাম তো হয়ে গেছে, এই লোকটা জাহান্নামে যাওয়া এভাবে অসম্ভব। যেভাবে উট থেকে যদি গরুর উটের উলান থেকে যদি দুধ দহন করেন, এবার এই দুধটা উটের ভিতরে ফিরে দেওয়া যেভাবে অসম্ভব, এভাবে তার জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। হ্যাঁ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া। হায় রে, জিকিরের মজা কত, জিকিরের মধ্যে কাঁদার মজা কত, জিকিরের দাম কত, জিকিরের মধ্যে কাঁদার মজা কত। হ্যাঁ, আব্বাকে দেখছি জীবনে শতবার দেখছি, ভোর রাতে ওইটা কীভাবে কাঁদতেন, আর কীভাবে জিকির করতেন, আর কীভাবে শের পড়তেন, উর্দু শের পড়তেন, ফার্সি শের পড়তেন, আর জিকির করতেন, আর কাঁদতে থাকতেন। আমাদের কলেজা তো শূন্য হয়ে গেছে, কলেজা শুকিয়ে গেছে, এর মধ্যে মরিচিকা ধরে গেছে, এটার মধ্যে ওটা শুকিয়ে গেছে। মোবাইল আমাদের কলেজাকে গজব করে দিছে, বলেন না বাস্তব না বাস্তব?
মোবাইল আমাদের কলিজা গজব করে দিছে। মোবাইল 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 কলিজা কি করে দিছে? মোবাইল কাঁদতে শিখায় না, মোবাইল শুধু নাচতে শিখায়। মোবাইল হাসতে শিখায়, মোবাইল কাঁদতে শিখায় না। আল্লাহওয়ালারা মানুষকে কাঁদতে শিখায়। আল্লাহওয়ালারা কি শিখায়? কাঁদা আসবে কখন? হ্যাঁ, কাঁদা আসবে কাঁদাওয়ালার কাছে গেলে। বলেন কাঁদা আসবে কার কাছে গেলে? হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন জামওয়ালার কাছে জাম পাওয়া যায়, কাঁঠালওয়ালার কাছে চিটাঙ্গে কাঠল, চিটাঙ্গে কি কাঠলওয়ালার কাছে কাঁঠালওয়ালার কাছে কাঁঠাল পাওয়া যায়, ওষুধওয়ালার কাছে ওষুধ পাওয়া যায়। হুজুর বলতেন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? হ্যাঁ, হুজুর হলে এখন মোবাইলওয়ালা। হুজুর তো এখন আল্লাহওয়ালা আর বাকি নাই বেশি। হুজুর হয়ে গেছে এখন মোবাইলওয়ালা। বলেন বাস্তব না বাস্তব? বলেন হুজুর হয়েছে এখন কিওয়ালা? মোবাইলওয়ালা। আমাদের যুবকদের হাতে তুলে দিছে মোবাইল। এই ভোটের পরে দেখবেন এই রাস্তায় জীবনে আর কোনোদিন পানি উঠবে না। এই ভোটের পরে দেখবেন এই রাস্তায় জীবনে আর কোনোদিন ভাঙবে না। বুঝেন না? এই ভোটের পরে দেখবেন সমুনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দিবে। এই আগামী নির্বাচনের পরে, আগামী নির্বাচনের পরে এদেশের কোনো ঘরে আর অভাব থাকবে না। আগামী নির্বাচনের পরে এদেশের কোনো মার কি হবে না, দগ্ধ হবে না। আগামী নির্বাচনের পরে এদেশের কোনো এতিমান না খেয়ে থাকবে না। শুধু আগামী নির্বাচন। এই আমাদের বাঞ্ছানগরের এদিকে আশেপাশে বশিকপুরের এদিকে আমার একটা বয়ান ছিল। সেখানে আমাদের এই লক্ষ্মীপুরের যিনি এমপি ছিলেন তিনি গেছেন নির্বাচনের আগে। ওই বয়ানের মধ্যে তিনি গেছেন গিয়ে আমার পাশে বসছেন, বসা একটু বয়ানও শুনছেন। পরে উঠা বলতেছেন মোশতাক সাহেবকে আমি অনেক ভালোবাসি, তার আব্বাকে আমি অনেক ভালোবাসি, আমাকে এবারের মতো নির্বাচন করেন, আগামী 5 বছর পরে আর নির্বাচন করব না। মোশতাক সাহেব আপনি আমার 3 চিল্লা পাঠিয়ে দিবেন। কিন্তু 5ই আগস্টে উনি গেছে গা। সেদিন যদি আমি জানতাম তো আমি বলে দিতাম জি না 5ই আগস্ট। কিন্তু যদি আমরা তো আর গায়েব জানি না, আরশের মালিক ঠিক মতোই কইছে, ফেরেশতা ঠিক মতোই কইছে। 3 চিল্লা না 30 চিল্লা দেওয়ান লাগবো জেলখানায়, নাকি 30 বছর দেওয়ান লাগে আল্লাহই জানে। হ্যাঁ কি ভাই, এখন কয় চিল্লা দিতেছে? এখন কয় চিল্লা হয়ে গেছে? মোটামুটি 1 বছর হয়ে গেছে, 1 সাল হয়ে গেছে। কি জুলাই চলতেছে না? আগস্ট তো আগস্ট, কিন্তু কি হয়ে গেছে? 1 সাল, 1 বছর কিন্তু আল্লাহ হয়ে গেছে। হয় জেলখানার শিকলে আছে অথবা বন্দি কোনো কামরায় আছে, যেখানে 2-4টা পত্রপত্রিকা ছাড়া আর কিছু তার কাছে কি। হ্যাঁ, এজন্য সব সুখ আর শান্তি আগামী নির্বাচনের পরে। বলে না আগামী নির্বাচন আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদেরকে কথা দিলাম। এমনি এটা তো বোঝা যায় আমি নির্বাচন করলে বক্তৃতা দিতে পারবো, এটা তো একটু বোঝা গেছে না? ধোকা ধোকা, বলেন ধোকা, বলেন ধোকা, সব কি? হ্যাঁ, ইলম ইমানাম হলো তাকওয়া, এতে কোনো ধোকা নাই। আলা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হ্যাঁ, ধোকার কত দিব আমাদেরকে, ধোকার কত দিবে? হ্যাঁ রে, ধোকার কোনো শেষ নাই, ধোকার কোনো শেষ নাই। বলেন না? এজন্য আগামী নির্বাচনে আপনি পচে গেলেও যেন ভোট না পচে, ভোটটা পচতে দিবেন না। কি বলছি বলেন? কি বলছি? তাহলে ভোট কারে দিলে পচবে না? যে নামাজ পড়ে তারে ভোট দিলে ভোট পচে না। আরে ভোট পচে গেলেও আপনি পচলেন না। কি বলছি কন তো? ভোট পচে গেলেও কি আমি পচলাম না, আমি পিঠাটা আর খাইলাম না। বুঝেন না কথা? আমি যাকে ভোট দিছি তিনি হন নাই, কিন্তু হাসনের ময়দানে ফিডাটা আমি খাইলাম না। আমি জীবনে একবারই ভোট দিছি। কই আপনি করে জাতীয় নির্বাচনে জীবনে একবারই ভোট দিছি। যেই প্রার্থীর মার্কা নাই ওই মার্কার মধ্যে মারি দিছি। বুঝেন না? মনে টুমচর পণ্ডিত বাড়ি আমাদের কেন্দ্র ছিল, যেই মার্কাত কি নাই বলে সুন্দর করে ওই প্রার্থীর মধ্যে মারে, ওই মার্কার মধ্যে সিল মারছি। সিল মারো ভাই, সিল মারো, প্রার্থী নাই যেখানে সেখানে সিল মারো। কিল্লিগা ও আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন? কথা কন।
আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন আর আমি পিঠা খাইতাম, এই জন্য আমি সুন্দর মতো যে মার্কাত কি নাই, অনেকগুলো মার্কা থাকে না, অনেকগুলো মার্কা আছে, ওই মার্কাতে কোনো কি নাই, আমি সুন্দর করে সেই প্রার্থীর সেই মার্কার মধ্যে একটা মারি দিছি। আর ভোটটা কেন দিলাম, ভোটটা গেছি কেন, গেছি অপবাদ থেকে বাঁচার জন্য। ইনি ভোট দেয় কিনা দেখো, এই অপবাদ থেকে বাঁচার জন্য কোথায় গেছি, সুন্দর করে কি মার্কা মারছি। ওই তারা হাসছে আরে কতক্ষণ, কোন পাগল রে, হাসরের ময়দানে দেখবা এটাই মানুষ, ওরা বাকি সব পাগল। কি বারহাল কি বুঝাইতে চাইলাম, কি কইলাম আল্লাহ জানে। হ্যাঁ, ধোকা ধোকা বলেন কি, এই জন্য ইমান আমলে ধোকা নাই, বলেন ইমান আমলে কি নাই, বলেন ইমান আমলে ধোকা নাই। আপনার কম আসলেও লাভ আছে আমার, আপনার কম আসলেও লাভ, কেউ না আসলেও লাভ। কি এইটা যে বলছি আমি বলার লাভের জন্যই বলা। এই যে বসছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার কাছে কেমন লাগে জানেন, আল্লাহর কসম লাগে আমার কাছে, আমার কাছে লাগে সারা পৃথিবীর রাজত্বের চেয়ে একবার সুবহানাল্লাহর দাম বেশি। এমনি কথাটা কি হাসা না মিশা? হ্যাঁ, তাহলে এত দামিটা আমি করি না কেন, আমার ঠোঁটটা নড়ে না কেন, আমার ঠোঁটটা এত দামিটা দিয়ে নড়ে না কেন। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কল্পনা তো করেন, কালেমায়ে তয়্যিবাকে এক পাল্লা রেখে দেওয়া হলো, আরেক পাল্লা সাত আসমানকে রেখে দেওয়া হলো, ওই পাল্লা সাত জমিনকেও রেখে দেওয়া হলো, ওই পাল্লায় সমস্ত নবীদেরকেও রাখা হলো, সমস্ত জিন আর ইনসানদেরকে রাখা হলো। ওই পাল্লা যদি সমস্ত জাহান্নামীদের জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতগুলোকেও রেখে দেওয়া হয়, কালেমার পাল্লায় ভারী হবে। হ্যাঁ, একবার যদি এত দামি হয়, আল্লাহ কালেমার দাম না জানি কত মাওলা। আল্লাহ যদি দিল থেকে বলতে পারতাম, আল্লাহ কালেমায়ে তয়্যিবাকে জীবনে একবার সিদ্দিক আকবরের কালেমার সাথে মিলিয়ে দাও। আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবরের কালেমা জানি কেমন ছিল। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস,
আল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ আমাদের নামাজকে রাসূলের নামাজের সাথে মিলিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের জিহ্বাকে সাহাবাদের জিহ্বার মতো বানায় দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলকে দিল, দিলে দিলে মিলান, জবান আর দিলে মিলান, জবান আর দিলে মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো, এভাবে পড়বো তো। এই জন্য আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়েই দেন, ফিকিরের মধ্যে একটা দিল দিয়ে দেন, দিল ও জবানকে এক করে দেন, দিল ও জবানকে এক করে দেন। আকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? যাদের দিল জবানের সাথে মিলে, জবান দিলের সাথে মিলে, যাদের জবানে যা বলে দিলেও যা আছে, এরাই হলো সাদিকিন। যাদের দিল আর জবান এক, এদেরকে বলে সাদিকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মাঝে মাঝে মশক করা দরকার আছে না নাই? কবে করবেন? মওতের আগে না মওতের পরে? বলেন, মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, এই যে আমরা আমাদের এই মাদ্রাসা, এটা আমার এই মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া তাজুল উলুম মাদ্রাসা লক্ষ্মীপুর। এখানে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ বানাবার, এই থাকো রাখো, বন্ধ করো না তুমি, মসজিদ বানাবার নিয়ত করছি। এই মসজিদ আলহামদুলিল্লাহ পুরো লক্ষ্মীপুর নোয়াখালী জেলার সবচেয়ে বড় মসজিদ। আলহামদুলিল্লাহ প্রায় 28 শতকের উপরে এই মসজিদ। কত শতক জায়গার উপরে? 28 শতক জায়গার উপরে এই মসজিদ। আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে এত বড় মসজিদ আর হয় নাই। আমরা যেই মসজিদের গোড়াপত্তন করেছি, আলহামদুলিল্লাহ ফাইলিং শেষ হয়ে গেছে। ফাইলিং হলো 132টা ফাইল, 2 কোটি টাকা ফাইলে শেষ হয়ে গেছে। 120 ফিট লম্বা, 120 ফিট গভীরের 132টা ফাইল, মোট ফাইলের সংখ্যা 132, প্রায় 2 কোটি টাকা শেষ হয়ে গেছে। এই মসজিদ ইনশাআল্লাহ 7 তলা ফাউন্ডেশন হবে। এই মসজিদেই ইনশাআল্লাহ আমরা আমাদের খানকাহি নিজাম চালু করব। এখানেই জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ। মসজিদের নিচে মেয়েদের জিকিরের মজলিস হবে, মসজিদের দোতলায় মসজিদ হবে, মসজিদের 3য় তলায় খানকা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাসে একবার 3 দিনের জামাত আসবে এখানে, সারা বাংলাদেশ থেকে ওলামা একরাম এখানে আসবে। একটানা 3 দিন থাকবো আমরা ইনশাআল্লাহ। 3 দিন 72 ঘন্টা শুধুই দিল ও জবানের উপরে মস্ক চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমরা সফর শুরু করব ইনশাআল্লাহ। এভাবেই এক এক জেলা থেকে জেলায় আমরা ফিরবো ইনশাআল্লাহ। এই মসজিদে মসজিদে আমরা 3 দিন থাকবো। শুধু এই মস্ক হবে। আমার তাসবিহ আর আমার দিল একত্রিত হয়েছে কিনা, আমার জিন্দগি রাসূলের জিন্দগির সাথে মিলছে কিনা, আমার নামাজ রাসূলের নামাজের সাথে মিলে কিনা, আমাদের তাসবিহাত রাসূলের তাসবিহাতের সাথে মিলে কিনা, ইনশাআল্লাহ এই মেহনত আমরা শুরু করব। বাংলাদেশে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তার খানকা মালয়েশিয়া কুয়ালালামপুরে তার খানকায় নিজাম আছে। ওখান থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আজকে 3 দিন শেষ হয়েছে। ঢাকা আমাদের মারুফ সাহেবকে আমরা সেখানে পাঠিয়েছি। আগামী মাসে মুহররমের পরে সফর মাসে ইনশাআল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম আমরা এই মজলিস কায়েম করব। 3 দিন একটানা চলবে এই মজলিস। এখন আমি যেভাবে করছি এভাবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আরামের টাইম, ঘুমের টাইম, খানার টাইম সব ঠিকঠাক মতো রাইখা বাকি সময় একটানা তারবিয়ত চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা লক্ষ্মীপুরও চালু করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্মীপুর হবে এর মার্কাজ হবে ইনশাআল্লাহ।
আমাদের তাজুল উলুমের এই মসজিদ মার্কাজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো কেমন হবে, দৃশ্যটা কেমন হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ মাসে এখানে 3 দিন থাকবো, ভোলা 3 দিন থাকবো, সিলেট 3 দিন থাকবো, চট্টগ্রাম 3 দিন থাকবো, ঢাকা 3 দিন থাকবো, কুমিল্লা 3 দিন থাকবো। এভাবে তরতিব আর আমার জীবনের সফর চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই 2026 ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আল্লাহ যদি তরতিব চালু করতে পারি ইনশাআল্লাহ, হাঙ্গামার মাহফিলে আমি আর নাই। কি বলছি বলেন? হাঙ্গামার মাহফিল আপনারা করেন, আমি ইনশাআল্লাহ যেন দিল আর জবানকে এক করা যায় এই মেহনত চালু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন মেহনত চালু হবে বলেন? দিল আর জবান যেন কি হয়? এক হয়। জীবন উচ্চারণ আর আচরণ যেন এক হয়। কোন উচ্চারণ আর কি? এটা হলো আচরণ, এটা হলো কি? এরকম এক মজলিসে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে। যশোর রাজবাড়িতে এরকম এক প্রোগ্রামে যাওয়ার আমার কি হয়েছে? সৌভাগ্য হয়েছে। কেউ কথা বলে না 3 দিন, কেউ একটু শব্দও কেউ কথা বলতে পারবে না, একটা টু শব্দও কেউ করতে পারবে না। জি কেমন আছেন এই শব্দও হবে না, এই শব্দও হবে না। 3 দিন যেন কবরে চলে যাবে, কবরে। এভাবে আমরা ইনশাআল্লাহ দিল জবানকে এক করার কি করব? চেষ্টা করব, এক মেহনত করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এর এক বাস্তব নমুনার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই তাজুল উলুম মাদ্রাসার এই মসজিদ, এটা শুধুই নিছক এক মসজিদ নয়, এখানে হেফজখানা হবে, এখানে কিতাবখানা হবে, নিচে মেয়েদের বিশাল বড় হল রুম হবে যেখানে মেয়েরা জিকিরের মজলিসে শরীক হবে, নিচে অনেক সুন্দর কিছু হবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনা আমরা এগুচ্ছি। আপনারা দুনিয়া থেকে যারা দেখছেন, এই বন্ধ করবে না, বন্ধ করলে সব পুরো বয়ান ডিলিট করে দেবেন, বন্ধ নাই, একজনও বন্ধ করবেন না। কি বলছি বলেন? পুরো দুনিয়া থেকে যারা যে যেখান থেকে পারেন সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করবেন যে হুজুর তাজুল উলুম মাদ্রাসা মসজিদে আমরা দান করব। দুনিয়া থেকে যে যেখানে আছেন সেখান থেকে দান করার সুযোগ আছে না নাই বলেন? ইনশাআল্লাহ। এটা শুধুই মসজিদ নয়, বলকে মসজিদে নববীর আদলে মসজিদ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে 5 কাম হবে ইনশাআল্লাহ, দাওয়াত হবে, তালিম হবে, জিকির হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারাও শরীক হবেন যে যেভাবে পারেন। নিজে কখনো 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা। আলহামদুলিল্লাহ একজন মানুষ এই পর্যন্ত 90 লাখ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। একজন মানুষ এই পর্যন্ত 90 লাখ টাকা দিয়েছে। তিনি কিন্তু লক্ষ্মীপুরের মানুষ নন যে তিনি কখনো এদেশে নির্বাচন করতে আসবেন। বুঝেন নাই কথা? স্বার্থের বাইরে তো আমরা কিছুই করতে পারি না, কিন্তু তিনি লক্ষ্মীপুরের মানুষ নন। লক্ষ্মীপুরে তিনি কি করতে আসবেন? নির্বাচন করতে আসবেন। আরেকজন মানুষ এই পর্যন্ত সিমেন্ট কত পাঠিয়েছে? 2600 ব্যাগ সিমেন্ট একজন মানুষ পাঠিয়েছে। 30 টন রড একজনে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটের হাজী সাহেব, আমাদের ঢাকার হাজী সাহেব, তিনি এই পর্যন্ত প্রায় 91 লাখ টাকা এসে গেছে। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। আর ছিল আমার হাজী সাহেব 38 লাখ টাকার মতো তিনি পাঠিয়েছেন এই পর্যন্ত। আমাদের আরেক ভাই আছেন দুবাই, আমাদের ফারুক ভাই, তিনিও আলহামদুলিল্লাহ পাঠানো শুরু করছেন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যে পাঠাবেন, যে এটার সাথে লাগবেন তিনি জিতে গেলেন, এটার সাথে যে লাগবেন তিনি বেঁচে গেলেন, এটার সাথে যে লাগবেন তিনি বনে গেলেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে লাগার তৌফিক দান করেন। যে যেভাবে পারেন, আপনি 10,000 ইটেই পারেন, 10 ব্যাগ সিমেন্টেই পারেন, পানি নাই, আপনি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই পাঠাবেন তো ইনশাআল্লাহ। এই মসজিদ দরকার না দরকার নাই? কত দরকার এই মসজিদ? কত জরুরি? অক্সিজেন যত জরুরি তার চেয়ে বেশি জরুরি। অক্সিজেনের চেয়ে বেশি জরুরি, অক্সিজেনের চেয়ে। আজকেই শুনলাম নেপালে একটা মসজিদও নাই, আজকেই শুনলাম ভুটানে একটা মসজিদও নাই, অথচ অসংখ্য মুসলিম আছে, লেকিন একটা মসজিদ নেপালে নাই, ভুটানে একটা মসজিদ নাই। আমি দক্ষিণ কোরিয়ায় গিয়েছি, একটা মসজিদ আছে, সিউলে একটা মসজিদ আছে,
আরেক জায়গায় একটা মসজিদ আছে, এই দুইটা মসজিদ। আর বাকি এখন ছোট্ট ছোট্ট ঘর, অর্থাৎ রুম রুম, এক রুমের মধ্যে নামাজের জায়গা বানায়া তে প্রায় 35টা নামাজের জায়গা আছে। তো এই অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সৌভাগ্য দিয়েছেন, আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ। একটু পানি আনো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নেপালেও মসজিদ করবো ইনশাআল্লাহ, ভুটানেও মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি এখন এই ফিকির শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে কোনো মানা আছে? স্বপ্ন দেখতে কোনো মানা আছে? রোহিঙ্গা ক্যাম্পও তো আমি মসজিদ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, যে যা পারেন। আপনি 5 ব্যাগ সিমেন্ট দেন, পানি আর দাও। মেশিন আর কতক্ষণ চলতো? মেশিন তো শুরু হয়েছে 12টা থেকে শুরু হয়ে গেছে, দিনের 12টা থেকে শুরু হয়েছে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। যারা এখন দিবেন না পরেও দিতে পারবেন ইনশাআল্লাহ, নিয়ত করে যান। হাজি সাহেব নিয়ত করেন ইনশাআল্লাহ। ওই যে হাজি সাহেব, কি নাম হাজি সাহেবের নাম কি? হ্যাঁ, আবুল বাশার, আলহাজ আবুল বাশার সাহেব। দাঁড়ান, একটু দাঁড়ান। দেখেন মাশাআল্লাহ, এই নওজোয়ান আমার সাথে একসাথে হজ করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন মাশাআল্লাহ। চুপে চুপে কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। এটা কে? আপনার ছেলে? আল্লাহ হক্কানি রব্বানি আলেম বানান। আল্লাহ সারা দুনিয়া বাসা আলেম বানান মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেগানো নিয়ে এসো মাশাআল্লাহ। আজকে এই মেহমানদারির জন্য আমাদের হোসেন ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। হ্যাঁ, যারা এই টাকাটা দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আগামী মাসের ইসলামী মজলিস কোন শুক্রবারে? আমাদের এখানে ইসলামী মজলিস কোন শুক্রবারে? প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার লক্ষ্মীপুরে এই মসজিদে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের মসজিদ করে দেয় তো দেখবেন এই ইসলামী মজলিস কেমন হয়। এখন তো আমরা ঢালাও দাওয়াত দিতে পারি না, কেন? জায়গা নাই। তখন আমরা পুরো জেলা থেকে করবো ইনশাআল্লাহ। রায়পুর পুরো জেলায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন।